দেশব্যাপী হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। তবে বিশেষ এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা প্রদান করা হলেও প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। টিকা দেওয়ার পরেও শরীরে এর কার্যকারিতা বা অ্যান্টিবডি তৈরি হতে কমপক্ষে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে, যার ফলে অনেক ক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না হামের প্রকোপ। এইসব বাচ্চারা যারা হচ্ছে ঠিকমতো হয়তো ওই ভ্যাকসিনটার কোল্ড চেইন মেনটেন হয়নি, সে যখন ওই ভ্যাকসিন পেয়েছিল সে তো তার মধ্যে ইমিউনিটি আসেনি। ঠিক আছে, এটাও একটা কারণ যে বড় বাচ্চারা যারা ভ্যাকসিনেটেড হওয়ার পরেও এফেক্টেড হচ্ছে। এবং আরেকটা হচ্ছে অপুষ্টি। আমাদের বেশিরভাগ বাচ্চাই হচ্ছে অপুষ্টির শিকার, এবং অপুষ্টি একটা ইমিউনিটি কম তাদের। অন্যদিকে হামের প্রকোপ বেড়ে যাওয়ার জন্য বিগত ২ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বর্তমান সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট ২টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হামের প্রকোপ ও মৃত্যুর হার কমিয়ে আনার নানা উদ্যোগ নিলেও মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী সুশীলদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ডেইলি স্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে একটি মতবিনিময় সভার আয়োজনের অভিযোগ উঠেছে। গোলটেবিলের ওই আলোচনায় দেখা গেছে আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন, তামান্না সেতু, জয় মামুন, আখতারুজ্জামান আজাদ, মাসুদ কামালদের। এই আলোচনার আয়োজক চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ, যা ইউনিসেফ বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথভাবে একটি বৃহৎ প্রকল্প। তবে আলোচনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। মতবিনিময়ে যারা অংশ নিয়েছেন তাদের কেউই স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা চিকিৎসক নয়। তাই কোন বিবেচনায় এই আলোচকদের হাম বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সেই প্রশ্ন তুলেছে অনেকেই। এইসব আলোচকদের আনা হয়েছে শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বিশুদ্ধকার করতে এবং জুলাই নিয়ে অপতথ্য ছড়ানোর জন্য। এভাবে আওয়ামীপন্থী নাগরিক সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিদের দিয়ে দোষ ঢাকার কৌশল নেওয়া হয়েছে শেখ হাসিনার অবৈধ সরকারের, এমন অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে একটি পোস্ট শেয়ার দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের। ওই পোস্টে বলা হয়েছে, ডক্টর ইউনুস, নাহিদ ইসলাম সহ জুলাইয়ের পক্ষের শক্তিদের বিভিন্নভাবে দায় দেওয়া হলেও এসব আলোচকদের কাছে হাসিনার কোনো দায় নেই। সেই সাথে ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং অভিনেতা আসাদুজ্জামান নূরকে জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা না হলেও জুলাইয়ের পক্ষের শক্তিদের উদ্দেশ্যপ্রণীতভাবে দোষারোপ করে আসছে এই মহল। এমন দাবি করা হয় জাবেরের শেয়ার করা পোস্টে। একই বিষয়ে নিজের ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। একটি পোস্টে মতবিনিময়ের ছবি যোগ করে ক্যাপশনে পিনাকি লেখেন, নিখিল বঙ্গ হাম লীগ। এছাড়া আরেকটি পোস্টে আলোচনার ছবি দিয়ে ডেইলি স্টারকে ইঙ্গিত করে পিনাকি বলেন, নিখিল বাংলাদেশ হাম লীগের সৈনিকেরা। এ অবস্থায় ডেইলি স্টারের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জনমত তৈরির অপচেষ্টার অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। একই সাথে আলোচনায় অংশ নেওয়া আওয়ামীপন্থী অন্ধ অ্যাক্টিভিস্ট উল্লেখ করে গোলটেবিল বক্তাদের কড়া সমালোচনা করেছে তারা। সাধারণ জনগণের মধ্যে একটা কথা আছে, ডেইলি স্টারকে তারা ডেইলি স্টার বলে না, তারা দিল্লি স্টার বলে থাকে। আর যেহেতু আমাদের স্বৈরাচারী পতিত আপা দিল্লিতে বসবাস করতেছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা আসলে দিল্লির একটা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা। কারণ দেখেন, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেখানে হাম বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে বিশেষজ্ঞরা থাকবে, কিন্তু সেখানে যদি একজন রাজনৈতিক ব্যক্তি যার এই বিষয়ে ন্যূনতম ধারণা নেই, মেডিসিন সম্বন্ধে ন্যূনতম ধারণা নেই, হাম সম্পর্কে ধারণা নেই, সে যদি কথা বলে, এটা বোঝার কিছু থাকে না এবং সাধারণ জনগণও বুঝতে পারে যে আসলে এটা একটা এজেন্ডা বাস্তবায়নের। তা আমি বলতে চাই, দিল্লি স্টার অর্থাৎ যেটা করার চেষ্টা করতেছে, এটা যদি করে দেশের জনগণ এটা হয়তোবা সুন্দরভাবে গ্রহণ করবে না। রাজনীতিবিদ বা অভিনেতা, আমাদের দেশে পলিটিশিয়ান বা অভিনেতা যা করে সেটা তাদের কাজ না,
এরা এদের কাজ ছেড়ে অন্যদের কাজ করার চেষ্টা করে। ওই যে কনফারেন্সগুলো হচ্ছে, ওইগুলা মিটিং হচ্ছে, সব জ্ঞানী ব্যক্তিদের ভুল ধরবো না, কিন্তু তামাশা। স্টার বা অন্য যত মিডিয়া আছে সবার উদ্দেশ্যে একটা বার্তাই দেব, যেখানে মানুষের জীবন মরণ নিয়ে খেলা, সেখানে সঠিক যেটা সেইটা করার, যাদের নিয়ে যে আলোচনা করার তাদের সেই আলোচনায়, যাদের নিয়ে যে মিডিয়ায় যে জিনিসগুলো প্রচার করা সেইটা করাই আমার মনে হয় উত্তম। যারা এই সভাটা বসছিল তাদের আমি ওরকম কোয়ালিফিকেশনস দেখি না যে তারা এই সভাতে বসতে পারবে। যারা ছিল এরা এরা ডাক্তারি কেউ না, এরা বিশেষজ্ঞই না, এরা হলো রাজনৈতিক অভিনেত্রী কর্মী, তারা হাম সম্পর্কে জানে কতটুকু কি। আর অভিনেত্রী শাওন, সে তো ফ্যাসিস্ট সরকারের আমলের একজন বিশেষ সুবিধাপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন, ঠিক আছে। তো সে এখনও সরব, এটাই আসলে জানার বিষয়, চিন্তা বিষয়, সে কীভাবে এইসব বিশেষজ্ঞের ইয়াতে আসে। আমলেও দেখছি ডেইলি স্টার আওয়ামী লীগের বিশাল দাবিদার ছিল এবং বিএনপির যত রকম কুৎসা রটানো তারাই, ডেইলি স্টার, প্রথম আলো, এরাই ছিল এইসবের মূলে। তারা তো বলাই হয় ভারতের এজেন্ট ডেইলি স্টার, প্রথম আলো এদেরকে। তো এরা আবার সরব হচ্ছে, এই ব্যাপারে আসলে সবাইকে সজাগ থাকতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিগত সময়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার অন্যতম কারিগর হিসেবে দেখা হয় এক শ্রেণীর সাংবাদিকদের, যারা স্বৈরাচারী হাসিনা সরকারের পক্ষে নানা এজেন্ডা বাস্তবায়ন করেছে স্বার্থের বিনিময়ে। জুলাই বিপ্লবের পর এদের অনেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সম্প্রতি এসব সাংবাদিকদের মুক্তির দাবি তুলেছে একটি মহল। জানা গেছে এরই প্রেক্ষিতে 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। অভিযোগ অনুযায়ী হাম নিয়ে গোলটেবিল বৈঠকে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের সুযোগ করে দেওয়ার মতো দুর্নীতিবাজ সাংবাদিকদের পক্ষে অবস্থান নেওয়া প্রথম আলো, ডেইলি স্টারের একটি কারসাজি কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। এরই মাঝে আলোচনা এসেছে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার। ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে হাসিনা বলেছেন মাথা উঁচু করে দেশে ফিরবেন তিনি। ফলে আলোচনা আরো উস্কে দিয়েছে ভেতর থেকে কোনো পক্ষ হাসিনার হয়ে কাজ করছে দেশে। এদিকে এসব আলোচনার মাঝেই ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন ডেইলি স্টারের গোলটেবিল বৈঠকে অংশ নেওয়াদের অনেকেই। এর মধ্যে আনিস আলমগীর তার পোস্টে লেখেন, জুলাই ব্যবসা কি ধসে পড়েছে? ইউনূসের হামে শিশু হত্যার প্রতিবাদ উঠলেই গুপ্ত বুদ্ধিজীবীরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভূত দেখেন কেন? সেই সাথে অভিনেত্রী, রাজনৈতিক বিশ্লেষক বনে যাওয়া শাওন তার এক পোস্টে বলেছেন, হামে 500-র কাছাকাছি শিশুর অকাল মৃত্যু নিয়ে উদ্বেগ, অনুভূতি, দায়বদ্ধতা ও তদন্তের দাবি নিয়ে কথা বলতে হলে বিশেষজ্ঞ হওয়া লাগে। কিন্তু ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না, সুদের কিস্তি ঠিকঠাক তুলতে জানলেই হয়। এছাড়া জয় মামুন নিজের মতো তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে পোস্টের ক্যাপশনে আত্মপক্ষ সমর্থন করে সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন, হামে শত শত শিশু মারা গেল, প্রতিদিন মারা যাচ্ছে, তা নিয়ে তাদের আপত্তি নেই, ক্ষোভ নেই বা কোনো সমালোচনা নেই। গত কয়েক মাসে হামের প্রকোপ বেড়ে যাওয়াতে নানা মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই বছরের 15 মাস থেকে হামের উপসর্গে দেশে সব মিলিয়ে 478 জন শিশুর প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত। এই নিয়ে সরকার নানা উদ্যোগ নিলেও আওয়ামী লীগপন্থী বিষয়টিকে নিজেদের ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে নিয়েছে বলেই জোরালো অভিযোগ উঠেছে। ডেইলি স্টারের মতো বিনিময় সভাকে সরকার বিরোধী সেই ষড়যন্ত্রের একটা অংশ বলে মনে করছেন সাধারণ মানুষ। ডেস্ক নিউজ, বাংলা এডিশন।